বাংলাদেশ স্বাধীন হয়েছিল চারটা মূলনীতির উপর আধার করে। সেইখানে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ। বাংলাদেশের জনগোষ্ঠী, প্রতিটি মানুষ, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পরস্পরের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে, পরস্পরের প্রতি সম্পর্ক আর আত্মভালোবাসার মনোভাব নিয়ে স্বাধীনতার 53 বৎসর অতিক্রম করার চেষ্টা করেছি। পাকিস্তানের 25 বছর চেষ্টা করেছি। আজকে দেশে কি হচ্ছে? পাকিস্তানে যখন 54 সালে আমাদের 28% অনুযায়ী সংসদীয় আসন ছিল 70টা, আর আজকে হিন্দুদের জন্য একটা সংসদীয় আসনও নাই। আমাদেরকে দলীয় পরিচয়ে হয় আওয়ামী লীগ, নয় বিএনপি, নয় জাতীয় পার্টি, দলীয় পরিচয়ে নমিনেশন দিয়ে দলীয় চাকরে পরিণত করছে। হিন্দুদের অস্তিত্বের কথা বলার জন্য কোনো অবলেশ দিচ্ছে না। এই বাস্তবতায় আমরা আমাদের সংখ্যানুপাতিক হারে আমাদের সংসদীয় আসন বরাদ্দ করতে হবে। আমরা এই দেশে প্রায় 32টা থেকে 33টা আসন পাই। সেখানে আমাদেরকে মূলা ঝুলানোর রাজনীতি করে আমাদেরকে আর দাবিয়ে রাখবেন না। এই রকম যদি হয় আমরা বাংলাদেশে ভোট বর্জন করব, কিন্তু আমরা গণতন্ত্রের নামে প্রহসনকে মেনে নেব না। একটা কথা বলতে চাই, বাংলাদেশে আমরা সংখ্যালঘু সুরক্ষা আইন চাইছি, আমরা সংখ্যালঘু কমিশন চাইছি, আমরা সংখ্যালঘু মন্ত্রণালয় চাইছি। আমাদেরকে তথাকথিত মানবতাবাদীরা, তথাকথিত জাতীয়বাদীরা বলে যে আপনারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যেই আপনারা থাকবেন। আরে ভাই, 560টা মসজিদ হয়েছে, একটা মন্দিরও কি এই জনগোষ্ঠী হিসেবে আমরা পেতে পারি না? আজকে দেখুন কি ধরনের প্রহসন। 15,000 কোটি টাকা ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দ, আর সেখানে 3 ধর্মাবলম্বী নিয়ে 200 কোটি টাকা। তাহলে এটি কি প্রহসন না? আমরা কি বাংলাদেশি হিসেবে পরিচয় দিচ্ছেন, নাকি আমাদেরকে সংখ্যালঘু তকমা সিল মেরে দিচ্ছেন? আমরা সংখ্যালঘু বললে আন্তর্জাতিক সনদ হিসেবে অধিকার দেওয়ার ভয়ে আমাদেরকে বাংলাদেশি পরিচয় প্রদান করতে চাইবেন, কিন্তু আমাদের নৈতিক অধিকার থেকে বঞ্চিত করবেন। এই প্রহসন আমরা আর মানব না। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে এই সংবিধান সংশোধনকে মানব না। বাংলাদেশের স্বাধীনতার 4 মূলনীতিকে অক্ষুণ্ণ রেখে এবং আমাদের যে বৈষম্যমূলক নিপীড়নগুলো হয়েছে, আইনানুগভাবে আমাদেরকে রুদ্ধ করা হয়েছে, সেই অবস্থা আমরা মেনে নেব না। ভিডিওতে একটি লাইক দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন।